হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ডেটা রিপ্রেজেন্টেশন অধ্যায়ের আজ আমরা লেসন নাম্বার 22 শুরু করব। এই আজকের টপিক হলো কি কমপ্লিমেন্ট, অর্থাৎ বাংলাতে যাকে বলে পূরক। তো আমরা এই সম্পর্কে আজকে জানবো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখন আমরা শুরু করছি কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক। যেটা ইংলিশে বলছে কমপ্লিমেন্ট আর বাংলাতে পূরক বলছে। তো কোনো সংখ্যাকে মানে ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করতে এই কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের যেমন আছে বাইনারি সংখ্যা, বাইনারি অর্থাৎ বাইনারি ডেসিমাল যেমন আছে তেমনই, কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। এবং আমাদের যখন আমরা বিয়োগফল নির্ণয় করব, আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগফল এর পরবর্তীতে করব। এবং পরীক্ষাতে অবশ্যই কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ একটা অঙ্ক থাকবেই, অবশ্যই থাকবে। তোমার সাথে তো সিলেবাসে তোমাদের বাইনারি কমপ্লিমেন্ট আছে, তা তোমরা অবশ্যই এই বাইনারি কমপ্লিমেন্টের বিয়োগ তোমরা শিখবে। তো সেই কমপ্লিমেন্ট শেখার আগে আমাদের কমপ্লিমেন্ট জিনিসটাকে সেটা আমাদের শিখতে হবে। অর্থাৎ কমপ্লিমেন্ট আমাদের প্রথমে কমপ্লিমেন্ট শিখতে হবে, তারপরে কমপ্লিমেন্টের বিয়োগ শিখতে হবে। অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে প্রকাশ করার জন্য আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করব। তো চলো আমরা কমপ্লিমেন্ট শিখছি। কমপ্লিমেন্ট কি? তো এখানে কমপ্লিমেন্ট মেনলি দুই প্রকার। একটা হলো আমাদের বেস মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট এবং দুই নম্বর হলো বেস কমপ্লিমেন্ট। বেস কমপ্লিমেন্ট। এখন দেখো আমরা এখানে পড়েছি চারটে নম্বর সিস্টেম সম্পর্কে আমরা পড়েছি। একটা পড়েছি কি বাইনারি, আর একটা পড়েছি অক্টাল, আর একটা ডেসিমাল, আর একটা হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। তো আমরা এই চারটের হেক্সাডেসিমাল লেখাটা একটু গন্ডগোল হলো। হেক্সাডেসিমাল। তো এখানে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল সম্পর্কে আমরা চারটে নম্বর সিস্টেম সম্পর্কে পড়েছি। তো এই চারটে নম্বর সিস্টেমের ক্ষেত্রে আমাদের তাহলে এখানে আমি যদি বাইনারি সংখ্যা বলি, তাহলে বাইনারি সংখ্যার কী কী কমপ্লিমেন্ট হবে? দেখো, বাইনারির বেস কত? বেস 2, অক্টালের বেস 8, ডেসিমালের বেস 10, হেক্সাডেসিমালের বেস কত? 16। এটা তোমরা জানো, তবে এখানে একবার লিখে দিলাম। তো এখানে বেস মাইনাস ওয়ান, দেখো বেস মাইনাস ওয়ান, বেস মানে কত? 2 মাইনাস ওয়ান, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স COMP আমি সংক্ষেপে লিখলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট। আর বেস অর্থাৎ কত? তাহলে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট। একইভাবে আমি যদি অক্টাল সংখ্যা বলি, কোনো অক্টালের তাহলে কমপ্লিমেন্ট কত হবে? অক্টালের হবে কি 7's কমপ্লিমেন্ট অ্যান্ড 8's কমপ্লিমেন্ট। অর্থাৎ কি আমাদের বেস হলো 8, তাহলে 8 মাইনাস 1 হতো 7's কমপ্লিমেন্ট এবং 8's কমপ্লিমেন্ট। ডেসিমালের ক্ষেত্রে আমাদের কী কী হবে? 9's কমপ্লিমেন্ট অ্যান্ড 10's কমপ্লিমেন্ট। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের কী হবে? 15's কমপ্লিমেন্ট অ্যান্ড 16's কমপ্লিমেন্ট। অর্থাৎ বেস মাইনাস 1 অ্যান্ড বেস কমপ্লিমেন্ট। তাহলে আমাদের যদি বাইনারি সংখ্যা বলি, তাহলে বাইনারি সংখ্যার কী হবে? 1's অ্যান্ড 2's কমপ্লিমেন্ট। তো আমরা এরপরে 1's অ্যান্ড 2's কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করা শিখবো। তো এখানে আমরা কোনো একটা সংখ্যার কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো। তো এখানে আমরা চলো কোনো নির্দিষ্ট সংখ্যার কীভাবে কমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা এখন দেখি। তো এখন মনে করো আমাদের এখানে কোনো একটা সংখ্যা আছে, আমি কোনো একটা বাইনারি সংখ্যা নিব। আমি এখানে এটাকে মিটিয়ে দিই একটু বড় জায়গা লাগবে। তোমাদের বাইনারি মনে করো, এটা বাইনারি। তাই বাইনারি কী হবে? আমাদের মনে করো কোনো একটা বাইনারি সংখ্যা আমি নিলাম 10101, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমি যদি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করি, দেখো আমাদের এখানে বাইনারির এই সংখ্যাটা কত বিটের আছে? 1 2 3 4 5। তাহলে এই বাইনারি সংখ্যা আমাদের 5 বিটের আছে। তাহলে আমাকে কী করতে হবে? এই 5 বিটের মানে 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা। আমরা যদি 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা বলি, তোমরা সাধারণত কী বলবে? যে 5টা 9।
কেন 9? কেন 9 বলবো? কারণ তোমরা জানো যে ডেসিমাল সিস্টেমের সবথেকে বড় সংখ্যা 9, সেই জন্য এখানে কি বলবো? 5টা 9 বলবে। কিন্তু এখানে আমাদের ডেসিমালের সবথেকে বড়, মানে বাইনারি সিস্টেমের সবথেকে বড় সংখ্যা কত? 1 and 0, তাহলে আমাদের বড় সংখ্যা 1, তো সেই জন্য আমাদের সবথেকে বড় সংখ্যার সঙ্গে এটাকে বাদ দিতে হবে। 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা, তাহলে 1 2 3 4 5, যেহেতু আমাদের সংখ্যাটি 5 বিটের আছে সেই জন্য 5 অঙ্কের বৃহত্তর সংখ্যার সঙ্গে 1 0 1 0 1, আমি এটাকে বিয়োগ করবো। বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের বাইনারি সংখ্যা দেখো, এখানে 1 0 1 0 1, এখানে কি 0 1 0 1 0। দেখো এখানে একটা মজার জিনিস যে এখানে আমাদের কি, যেখানে 1 আছে সেখানে 0, আর যেখানে 0 আছে সেখানে 1 হয়ে গেছে। তো আমরা এই সংখ্যাটাকে আমরা সংক্ষেপে, আমি যদি এটাকে পুরোটা নাও করতে চাই, নাও করতে পারি, কিন্তু আমি এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট লিখি তাহলে কীভাবে লিখবো? আমি 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1, তাহলে এখানে 0 1 0 1 0, এটা করলে আমাদের এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। বোঝা গেল? শুধুমাত্র কিন্তু এই নিয়মটা শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে, অর্থাৎ কি যেহেতু বাইনারিতে 1 আর 0 আছে সেই জন্য এটা অল্টারনেট করে দিলে এটাকে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে যাবো। এরপর আসছে কি টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে কি? অর্থাৎ কোনো সংখ্যা টুস কমপ্লিমেন্টকে আগে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। অর্থাৎ টুস কমপ্লিমেন্ট হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। তো এখানে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কত? 0 1 0 1 0 প্লাস 1, তাহলে এখানে 1 1 0 1 0, তাহলে এটা হলো আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা টুস কমপ্লিমেন্ট। বোঝা গেল? অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা সংখ্যা যদি বলে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল বাইনারি সংখ্যা, তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত বা টুস কমপ্লিমেন্ট কত, তাহলে তোমরা অঙ্কটা এইভাবে করবে। তাহলে এটা আমরা শিখলাম কি বাইনারির। এরপরে আমরা আসছি অক্টালের। আমরা যদি কোনো একটা অক্টাল সংখ্যা দিয়ে দেয়, তার অক্টালের কী কী কমপ্লিমেন্ট আছে আমাদের? 7s and 8s কমপ্লিমেন্ট। মনে করো অক্টালের একটা সংখ্যা আমি নিচ্ছি 7 5 3, এখানে মনে করো 7 না দিয়ে 6 5 3, এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা আমার কী কী কমপ্লিমেন্ট হয়? অক্টাল সংখ্যার কী কী কমপ্লিমেন্ট হয়? একটা হলো 7s কমপ্লিমেন্ট আর একটা হলো 8s কমপ্লিমেন্ট। তাহলে দেখো আমাদের 7s কমপ্লিমেন্ট মানে কি, এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, তো 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা কত? 7 7 7 আর 6 5 3, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 4, 5 আর কত হলে 7, 7 হয় 2 হলে, 6 আর কত হলে 7 হয় 1 হলে, তাহলে এটা হলো আমার 7s কমপ্লিমেন্ট। কারণ 8s কমপ্লিমেন্ট যদি করতে বলে তাহলে আগে কি করতে হবে? আগে তোমাকে কিন্তু অবশ্যই 7s কমপ্লিমেন্ট করতে হবে। 7 7 7, এখানে 5, সরি এখানে 6 5 3, এখানে বিয়োগ করলে হচ্ছে 1 2 4 প্লাস 1, অর্থাৎ 5 2 1, এটা হলো তোমার 8s কমপ্লিমেন্ট। ওকে, অর্থাৎ দেখো 1 যোগ করলে 7s কমপ্লিমেন্টের সঙ্গে 1 যোগ করলে আমাদের 8s কমপ্লিমেন্ট হয়। সেই দেখো 124, তার থেকে 1 বেশি বড় 125। তো এটা আমাদের কি হলো? এটা অক্টাল সংখ্যার কমপ্লিমেন্ট হলো, 7s কমপ্লিমেন্ট অ্যান্ড 8s কমপ্লিমেন্ট। একইভাবে আমি যদি ডেসিমাল সংখ্যার করি, কোনো একটা ডেসিমাল সংখ্যা, আমি ডেসিমাল সংখ্যা তোমাদের মনে করো ডেসিমালে মনে করো 8 9 5, এটা একটা ডেসিমাল সংখ্যা। এর যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে কি কি কমপ্লিমেন্ট হবে? কি কি কমপ্লিমেন্ট হবে? 9s কমপ্লিমেন্ট অ্যান্ড 10s কমপ্লিমেন্ট। অর্থাৎ কি, এর ডেসিমালের বেস 10, তার জন্য বেস -1 অর্থাৎ 9s, আর বেস অর্থাৎ 10s কমপ্লিমেন্ট। তাহলে এই 9s কমপ্লিমেন্ট অর্থাৎ কি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 বিয়োগ 8 9 5, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5 আর 4 9 0 1। একইভাবে আমাদের 10s কমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে? আগে 9s করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। তা 9 9 9 8 9 5 বিয়োগ করলে কত হচ্ছে? 104 প্লাস 1, অর্থাৎ 105। বোঝা গেল? এটা হলো তোমাদের ডেসিমাল সিস্টেমের। একইভাবে আমরা হেক্সাডেসিমালের কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। হেক্সাডেসিমালের বিয়োগ অর্থাৎ কমপ্লিমেন্ট, হেক্সাডেসিমালের কমপ্লিমেন্ট। মনে করো এখানে হেক্সাডেসিমালের এখানে একটা হেক্সাডেসিমালের সংখ্যা নিলাম, মনে করো 8DC নিলাম, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা।
তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা হলে আমাদের কি কি কমপ্লিমেন্ট হয় তোমরা নিশ্চয়ই জানো, সেটা কি 15's কমপ্লিমেন্ট অ্যান্ড 16's কমপ্লিমেন্ট। তো 15's কমপ্লিমেন্ট মানে কত? আমাকে এই সংখ্যাটা 15's কীভাবে করতে হবে? হেক্সাডেসিমালের সব থেকে বড় সংখ্যা কত? হেক্সাডেসিমালের সব থেকে বড় সংখ্যা হলো এফ এফ এফ, এখানে এখানে 8 ডি সি, সি করলে সি ডি ই এফ, 3 ডি ই এফ, 2 8 আর এখানে 9 10 11 12 13 14 15 7, 7 2 3, এটা হলো তোমার 15's কমপ্লিমেন্ট। একইভাবে 16's কমপ্লিমেন্ট কীভাবে করতে হবে? আমাকে আগে 15's কমপ্লিমেন্ট করতে হবে, তার সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে 8 ডি সি। তার মানে যদি এখানে বিয়োগ করি, দেখো 7 2 3, এটা হলো আমাদের 7's কমপ্লিমেন্ট হলো প্লাস 1, তার মানে এখানে 7 2 4, এটা আমাদের 8's কমপ্লিমেন্ট হলো, 16's কমপ্লিমেন্ট হলো। তো আমরা এখানে শিখলাম যে কোনো নির্দিষ্ট একটা সংখ্যার কীভাবে আমাদের কমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ এই যে আমরা কমপ্লিমেন্ট করছি, এটা কিন্তু ঋণাত্মকে পরিণত করছি। এটা ধনাত্মক সংখ্যা ছিল, এটা ঋণাত্মক সংখ্যা, এই দুটো ঋণাত্মক সংখ্যায় প্রকাশ করছি। তো আমরা এর পরবর্তীকালে আরও যখন আমরা কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করবো, তখন আমরা এর ব্যবহারটা আরও ভালো করে বুঝতে পারবো। তো এবং এবার তোমাদের অবজেক্টিভ কোশ্চেন এবং বা শর্ট কোশ্চেনে তোমাদের অবশ্যই এখানে আসতে পারে যে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দিয়ে দিল, বললো যে তার এর 1's কমপ্লিমেন্ট কত বা 2's কমপ্লিমেন্ট কত, কোনো একটা অক্টাল সংখ্যা দিয়ে দিল, এর 7's কমপ্লিমেন্ট কত, 8's কমপ্লিমেন্ট কত। একইভাবে ডেসিমাল এবং হেক্সাডেসিমালে কোনো একটা সংখ্যা দিয়ে তার কমপ্লিমেন্ট করে দিতে পারে। অথবা আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে মনে করো তোমাদের কোনো একটা অক্টাল সংখ্যা দিয়ে দিল, বললো এর 2's কমপ্লিমেন্ট কত বা 1's কমপ্লিমেন্ট কত। তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে ওই অক্টাল সংখ্যাটাকে আগে বাইনারিতে কনভার্ট করে নিয়ে তার 1's বা 2's কমপ্লিমেন্ট করতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তখন হঠাৎ করে পরীক্ষায় দেখলা যে কোনো একটা ডেসিমাল সংখ্যা দিয়ে দিল, তার বললো 1's কমপ্লিমেন্ট। ডেসিমাল সংখ্যা তো 1's কমপ্লিমেন্ট হয় না, ওর ডেসিমাল সংখ্যা হয় কি তোমার 9's কমপ্লিমেন্ট অ্যান্ড 10's কমপ্লিমেন্ট। সেখানে কি করবে? সেখানে তোমাদের বলে দিচ্ছে যে 1's কমপ্লিমেন্ট অথবা 2's কমপ্লিমেন্ট। তাহলে কি করতে হবে? সেই ডেসিমাল সংখ্যাটাকে আগে তোমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে কনভার্ট করার পরে তোমরা সেটাকে 1's and 2's কমপ্লিমেন্টে করবে। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।